সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে কিচেন অ্যান্ড ব্লগ থেকে। এখানে নিয়েছি লটকে শুটকি, আর এখানে নিয়েছি কাঁচকলা। কাঁচকলাটার ভর্তা করব না, কলার খোসার ভর্তা করব। সেখানে লাগবে বড় সাইজের নিচে 3টা রসুন, আর নিচে বড় সাইজের 3টা পেঁয়াজ। পেঁয়াজ আরও আপনারা বাড়াই দিতে পারেন, যেহেতু আমি কলার খোসা দিয়ে ভর্তা করবো এর জন্য আর পেঁয়াজ নিচ্ছি না। আর এখানে থাকছে শুটকি। তবে কলার ছোলাটা প্রথমে ছেড়ে নিচ্ছি, তারপরে এটা আমি ভালো করে লবণ, হলুদ, গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে সিদ্ধ দেব। সিদ্ধ দিয়ে পরের প্রসেসিংয়ে আসতেছি, বন্ধুরা সঙ্গে থাকুন। আর এই কলার খোসায় আছে প্রচুর আয়রন। ফেলে দেওয়া জিনিসের ভর্তা এত যে মজা, এত যে লোভনীয়, তা একবার না খেলে বুঝবেন না। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা। সবাই এভাবে আমার পাশে থাকেন। আর একদম টাটকা ফ্রেশ কলা, এই কলারে শসাগুলো দিয়ে ভর্তা করব। তবে বন্ধুরা, কলার খোসা ফেলে না দিয়ে এভাবে ভর্তা করে খেয়ে নেন। আয়রনে আছে ভরপুর, আর আছে প্রচুর ফাইবার। তবে ফেলে না দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে নেন, এটা কিন্তু অনেকভাবে খাওয়া যায় বন্ধুরা। বন্ধুরা, কলার ছোলাটা কেটে সিদ্ধ দিয়ে দিয়েছি। এখানে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে আমি শুটকিটা ভেজে তারপরে গরম জলে ভিজিয়ে দেব। প্রথমে কলার ছোলাটা সিদ্ধ করে নিচ্ছি। এই যে বন্ধুরা, পাটায় প্রথমে কলার ছোলাটা বেটে নিচ্ছি। আর এটা বাটলে পরে কিন্তু একদম মিহি হয়ে যায়। আমার পাটা পুতাটা কিন্তু অনেক। বন্ধুরা, এই যে একদম মিহি করে বেটে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে অন্যগুলো বেটে নিচ্ছি। আমি শুটকি নিয়ে এসেছি, শুটকিকে শুধু এভাবে বেটে নেব। আর এটা কিন্তু আমি মিহি করে বাটবো না, হয়ে গেছে। এভাবেই কিন্তু এই যে তুলে নিচ্ছি। কাঁটাটা ফেলার কোনো দরকার নাই, কাঁটাটা একদম নরম, যেহেতু লইট্টে শুটকি, কাঁটাটা একদম নরম। এই যে হয়ে গেছে, এটা এখন তুলে নিচ্ছি। সবগুলো এই যে সাইডে তুলে নিচ্ছি। কাঁচামরিচটা বেটে নিচ্ছি। শুকনো মরিচটা দিব না, গরমে শুকনো মরিচ খেলে সমস্যা। এই যে বাটা হয়ে গেছে, আর বাটবো না, একদম হয়ে গেছে। তুলে নিচ্ছি। এই যে দেখুন, তুলে নিচ্ছি। রসুনটা বেটে নিচ্ছি, হাফ বাটা করে নেব। এইভাবে হাফ বাটা করে নিলে পরে ভালো হবে। রসুনটা তুলে নিয়েছি। সব কিছু বেটে নিয়ে একদম রান্না করতে চলে আসছি বন্ধুরা। কড়াই দিয়ে দিচ্ছি, ভর্তা বলে কথা। এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। বন্ধুরা, ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা, কালো জিরা এবং রাঁধুনি। যেহেতু আমি কলার খোসাটা দিয়েছি এর জন্য, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, এটা অপশনালি। তেলটা কিন্তু সরিষার তেল, তাই ফেনা হয়ে গেছে। ভর্তাটা আমি এই তেলের উপরেই করব। আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন, তবে আমি এখন তেলের উপর 2-3টা শুকনো মরিচ দিয়ে দেবো। এখানে কিছু আস্তা রসুন দিয়ে দিলাম, এটা একটু ভাজা হোক। এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, মানে শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে। এই পর্যায়ে দিয়ে দেবো এখন পেঁয়াজ। রসুনটা কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আপনারা কিন্তু এই রসুনটা একটু বেশি দিবেন। এখন এখানে ভেজে রাখা যে রসুন পেঁয়াজ আছে সেটা দিয়ে দিচ্ছি। কেটে রাখা রসুন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর রসুনটা আমি ছোটো করে নিয়েছি, এটাতে দেখতেই পাচ্ছে। এখন আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। আর কতটা বন্ধুরা, একদম পেঁয়াজ রসুনটা নরম হয়ে গেছে, এই পর্যায়ে লবণটা দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি ভিনেগার জিরার গুঁড়ো, দিচ্ছি হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো। এখন ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন, এখন আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে এটা একটু নরম করে রান্না করে নেব। এখানে যা যা আছে সব কিছু আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি যে পাটাটা ধুয়েছি সেই জলটা দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছু নেড়ে ছেড়ে একসাথে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো। কলার ছোলা, শুটকি মাছ, কাঁচামরিচটা একসাথে দিয়েছি। এখন এটা আমি আস্তে করে রান্না করে নিচ্ছি। সঙ্গে থাকুন, সাথে থাকুন।
শুটকিটা রান্না করতে একটু সময় লাগে। ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পরে চলে আসলাম, ঢাকনাটা একটু তুলে নিচ্ছি। জালটা একটা সময় কমিয়ে রেখেছিলাম, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই যে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন এই জলটা সম্পূর্ণ শুকিয়ে নেব, তারপরে রেডি হয়ে যাবে আমার ভর্তা। কতদূর হয়েছে দেখি, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু হয়ে গেছে, জলটা কিন্তু পুরোটা শুকিয়ে গিয়েছে। আর আমি কত সামান্য জল দিয়েছি তো দেখতে পাচ্ছেন। এখন আর কিছু সময় নেড়ে চেড়ে রান্না করে নিলেই হয়ে যাবে, একদম রেডি। ফাইনালি আমার ভর্তাটা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে আরও তেল দিতে পারেন, কিন্তু আমরা বেশি একটা তেল পছন্দ করি না, তাই কিন্তু একদম এই যে দেখুন তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। আর আমার কড়াইতে কিন্তু লেগে নাই। এই পর্যায়ে আমার ভর্তাটা একদম ডান হয়ে গেছে। এরকম যদি ভর্তা হয় বন্ধুরা, তা আর কিছু লাগবে না। আর এই যে দেখুন কড়াই থেকে একদম ছেড়ে গেছে, একদম লাগেনি। ফাইনালি ভর্তাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে একবার হইলেও ভর্তাটা করে খাবেন, আর এর যে কত স্বাদ তা বুঝতে পারবেন না বন্ধুরা। বন্ধুরা, এই যে ফাইনাল লুকটা দেখুন, তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। আমি কিন্তু কতটা অল্প তেল দিয়েছি তা তো দেখেছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। বাই।